ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন ওই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, এমন চুগলখোর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? খবরদার খবরদার, জীবনে কোনোদিন চুগলখড়ি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে পয়সা তাহিরি সমালোচনা করিয়েন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে, ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না চাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ কাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনা কেন বান্ধ দালানে ঘর। পুরা পান গেল কন্যা, একদিন হবে ঘরে মনা কেন বান্ধ দালানে ঘর রে মনা কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার ঘরে মনা ঘরে মনা কেন বান্ধ দালানে ঘর। একদিন হবে ঘরে মনা কেন দালানে ঘর। এই কিন্তু জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আসল করেন নাম কি না কব। মহান আহলে বাইতের স্মরণে মাহফিল, যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে ভালোবাসতেই ওই যে ঘরটা দেখতেছেন না, নামটা কি? কথা বল না। ওই যে ঘরটা, ওই ঘরটা আলোকিত হবে। আর আহলে বাইতের সাথে যদি বেয়াদবি করেন, ওই ঘরটা অন্ধকার হয়ে যাবে। নামাজ আপনারা পড়েন আনতাস মান্নাত, নামাজের মধ্যে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওই আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। আমরা নবীর নামাজে সালাম দেই, আহলে বাইতকে সালাম দেই। নামাজের ভিতরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে সালাম নামাজ চলাকালীন অবস্থায় যদি সালাম দেন, নামাজ বাতিল হয়ে যাবে। আর নবীজিকে, নবীর আহলকে যদি সালাম না দেন, নামাজ বাতিল হয়ে যাবে। একটা হলো দিলে নামাজ বাতিল হয়ে যাবে, আর একটা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে।
তো আহলে বাইত যে নামটা দেখছেন, এই নামটা কিন্তু সাধারণ জিনিস না। রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল এরা যেমন বেঁচে গেছে, ঠিক এই দুনিয়ার জমিনে যারা অন্তরে আল্লাহর হাবিবের আহলে বাইতের মহব্বত রাখবে তারাও দাজ্জাল আর বিয়াদবে রাসূলদের আক্রমণ থেকে বেঁচে যাবে। ভূমিকম্পে ঘর পড়ে যায়, কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো না মায়ানমার কি ভূমিকম্প হয়েছে, প্রায় ৩-৪ হাজার লোক কিন্তু মারা গেছে। বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা পড়ে গেছে, বিল্ডিং ভাঙে গেছে, তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো। কিন্তু এই ভূমিকম্পের চাইতে আরো বড় ভূমিকম্প হইল ঈমান বিধ্বংসী দল, যাদের ধাবায় আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান ধ্বংস হয়ে গেলে ইহকাল বরবাদ, পরকাল বরবাদ। কথা বলেন ঠিক না? এই যে একটা সমীকরণ আহলে বাইতের স্মরণে মাফি, এদেরকে স্মরণ না করলে কি কবরে গেলে শান্তি পাওয়া যাবে? রাসূল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন আবার হুসাইনের হাত ধরলেন। সুবহানাল্লাহ কইনা রে? হাসান হুসাইন কি বাইরের হাসান হুসাইন? এই হাসান হুসাইন হলো জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। এইভাবে হাত ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধু দুইজন না, ওয়া আবাহুমা তাদের বাপেরও ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মাকেও ভালোবাসবা। হাসান হোসেনের আব্বার নাম কি আর আম্মার নাম কি? মা ফাতেমা। এই যে 4 জনকে ভালোবাসলে কি হবে শুনেন। রাসূল বলতেছেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, তো এই 4 জনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আর বড় করে বলেন চাই কি চাই না? এই আহলে বাইত হলো সে আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না। যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে, পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি, অনেক রক্ত জড়িয়েছি, রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না। আমি শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই আমার আহলে বাইতের মহব্বত। তো এই আহলে বাইতের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত আর ইবাদত এক জিনিস না। ম্যাক্সিমাম মানুষ হাসরের মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে। কথা বলে ঠিক কিনা? মহব্বতের কারণে পারিয়ে যাবে। ইবাদত করিনার নাম ছিল আযাজিল ফেরেশতা। আল্লাহ বলছে আদমকে সিজদা দাও, আযাজিল ফেরেশতা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, আমি উপরের বেড়া কি লাগে নিচের বেড়ারে সিজদা দিতাম। আল্লাহ বলছে তুমি বেরিয়ে যাও, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের অন্তর্ভুক্ত। সেদিন থেকে আযাজিল আর নাই, সেদিন থেকে ইবলিস হয়ে গেছে। তাহলে বোঝা গেল 9.5 লক্ষ বছর ইবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সিজদা না দিছে। এত সিজদা দেওয়ার পরও, আমল করার পরও জাহান্নামে লাকড়ি একমাত্র মহব্বত না থাকার কারণে। আজকে যে আপনারা আসছেন, আমি যে এলাকা আপনারা কি স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়ছেন? মহব্বতে আয়া হচ্ছে। এই মহব্বতে আয়া মাহফিলের ভিতরে ঢুকে গেছেন গা। আল্লাহ রাসূল বলছে যে জায়গা ঢুকছে এই জায়গাটা আর জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। এই আপনারা একটুখানি বসেন।
একটু বসুন, অসুবিধা কি? বসুন, অসুবিধা নেই, বসুন, ভালো লাগবে। তাহিরে যে কি জিনিস চিন্তা তো একটু জাহাল কেটে কাশি ইসলামে কাশি মাসি না, পরে যখন চোখটা বন্ধ করে শুরু করছে আর হাসি আছে। তাহির হুজুর মানে খুব ভালোবাসে, আবার কিন্তু একটা শাসনও আছে, এমনি চলতাছি না। কে বলছে কথাটা? আরেকবার আরেকটা এক্সট্রা ওয়ার্ড করো, আতব রাখো। যেখানে বসছেন এটা বেহেশতের বাগান না, এখানে নবীর আলোচনা হইতেছে না। এখানে বেয়াদবি করলে কি হুঁশ থাকবো? আমার কিছু করণ লাগবো? করুন নিয়ে করবো, ছাইরা দিছে করুন নিয়ে করবো, ঠিক কিনা কর? আমি যে কথাটা বলতেছি এখানে যেটা শিরোনাম দিচ্ছে, কইবেন তো যে কিতা দিছি না, এটা যে কি জিনিস, আহলে বাইতের মহব্বত আর অন্তরে নাই শেষ। ইমানদারের মধ্যে দূরের কথা, মুসলমানই না। কথা কোন? কথা কোন ঠিক কিনা কর? মুসলমানই না। আপনাকে তারা চিনতেইব না। আহলে বাইত মানে হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হলো আহলে বাইত। রাসূল বলেন এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া লাগবে না, জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি এখানে এসে কাহিনী করতে কাহিনী মায়ের দামও দেখবে বলিস আন্দাজ আছে আদর করে আর কি। আল্লাহু আকবার জোরে কোন কয়া দিয়ে স্যার তোর কি রাইস জিকির আছে পরে আর জিকির তো হইবই। আমি জিকির আমার না ও আরে জানলা দিলে মারা বজরে কোন বেটা কইছে যে জিকির করি আমি আমি যে জিকির করি গান গাইয়া লাগি কি সুরত ধরে হ্যাঁ চলুন দিব চলবে চলবে চলবে, তবে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই। জি জি ফাউন্ডেশনটা ঠিক করে লই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে সাত কম দেব, আর ফাউন্ডেশন মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ও নিচে দেখুন লোম করি মুড়ি দিয়ে উপরে দাবাই করতো এজন্য ভালো ইঞ্জিনিয়ার লাগে, লাগে কি লাগে না? সয়েল টেস্ট করতে হয়, কথা কোন ঠিক না? তার ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত। এদের ঈমানটা একটা ফাউন্ডেশন, এই ঈমানটা যদি ঠিক থাকে, আমলে যদি ঘাটতি হয়েও যায়, এমন কিছু কর্ম আছে যে কর্মের দ্বারা আবার আমল ঘাটতি আমলগুলো কাজ করা হয়ে যায়, কথা কোন ঠিক না? তবে শর্ত ঈমানটা ঠিক রাখতে হবে। আমার ফুলা ভান্ডি করি, ফুলা ভান্ডি আছে কি না? আছে কি? আমার ফুলা ভান্ডি ঠিক টাইস পাওয়া। আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে আচ্ছা আচ্ছা গাল লাগে আনছি ও আমার জন্য। আচ্ছা আপনারা চাইলে কাম হইতেন খাইতেন না, খাইব লেগে গাপ গাপ করে জিভ একবার জিভ ঘুরাইতেছে ছুটোর উপর দিয়া খাইতো। এই নাতি এটা ঠিক মতো রাখ দিস না, সবার হইলে দিয়ে দিলাম হইলে হইতো হইব। মিষ্টি দোকান আছে আনন্দ যাবো আল্লাহ আকবার জোরে কোন আরো জোরে আল্লাহু আকবার। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মহাপদে জিকির করেন লা ইলাহা। 10 মিনিট আমি আগে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? আর হুজুর বলেন চাই কি চাই না? কায়ে করছে পুরো দিয়েছে। সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারি মওতের নিদান কালে আমার মওতের নিদান কালে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া দিয়া নবী গো পর্দা ওঠায়া। মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া দিয়া নবী গো পর্দা ওঠায়া। কোনি বসালাম কদম ধরিয়া কোনি বসালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিবেন তো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আহলে বায়াতের কথা, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ ভাইরা আমার, বাইরার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা আলিয়ান ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থানের নিচে গেলে শান্তি পাবেন। ওই মানুষগুলো আর বাইরের মাহফিলের মানুষগুলো এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত।
কোরআন শরীফ বললে খারাপ লাগে? আমি কি আবার করবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোরআনটার আওয়াজ এসে ওই কোরআনটা সবাই মিলে আওয়াজ দিবেন, সবাই মিলে। আজকে আমাদের আওয়াজের আল্লাহু আকবার তাকবীর আর রিসালাতের তাকবীর উসিলায় যেন বাইরের গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়। কি ঠিক আছে কি না? কেন মহব্বতের দাম আছে না নাই? গায়ের জোরে না, মহব্বতের আওয়াজ দিবেন। গায়ের জোরে আওয়াজ দিলে এখান থেকে মুরাদনগর যাবে না, কিন্তু যখন আপনি মহব্বতের সুরে আওয়াজ দিবেন, এই আওয়াজ সোনার মদিনা চলে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলেন। এখানে যারা বসে আছি আমরা জিন্দা না মরা? তোমাদের মুখে আওয়াজ হয়েছে না? তুমি কি মরা নাকি মরা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গোরস্থানে নিচে যারা পড়ে আছে তারা কি মরা না জিন্দা? ও যুবক, আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গুরুস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে এইটা ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবরে আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গুরুস্থানে যাই। গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না। আরে বাবা, কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন আমার নবী তাকে দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না? আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মোবারক আমাদের কদম কি এক? নবীর ঘাম পসিনা মোবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মোবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মোবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মোবারক আমাদের জিসিম মোবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক। বলেন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আমার মরণে আমার যুবক ভাইরা কত খুলে দেন না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি তখন আমার মোলা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন ভাই আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমজো দেখা ইরানি চোখে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আল্লাহ জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিন হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন হাঁটার পরে আমার নবী দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে 2টা ডাল নিয়ে আসো আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো এবার 2টা ডাল নিয়ে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও আমি 2টা কবরে 2টা ডাল লাগাইয়া দেই আমার নবী খেজুরের ডালগুলো 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন এবার সাহাবীরা তো বড় ভাগ্যবান সাহাবারা তো নবীর ডাইরেক্ট কথা বলতেন ডাইরেক্ট প্রশ্ন করতেন সাহাবীরা আমার নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়া নবীজি আপনি যে বললেন আপনি যে দাঁড়ালেন 2টা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো কেন আপনি ডাল লাগাইলেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন এই দিকটা যাইতেছি আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে এবার 2টা ডাল আমি লাগাইয়া দিলাম যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে কবরে আযাব হালকা করে দিবেন কে আমার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী কি কারণে কবরে আযাব হইতেছে কোন কারণে আযাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলেন বেশি কারণে এই 2টা কবরে আযাব হচ্ছে না একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না এ বাইরের যুবকের দল আজকে একটা কথা কইলা দিয়া যায় আমল কইরো কোনদিন নাপাক অবস্থা থাকেন না কোনদিন নাপাক অবস্থা থাকেন না সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন কারণ যেই কোন জায়গায় আপনার মরণ হতে পারে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয় কথা কোন ঠিক কিনা রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায় আছে না রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে কিন্তু ঘুমের ঘরে সকাল বেলা আর উঠে না উঠোস না কেন
আর কথা কই না, মারা গেছে। এই জন্য যে ঘুমের গরম মৃত্যু হতে পারে, এই জন্য রাতের বেলা ঘুমের সময় ওযু করে ঘুমাইবেন। আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমরা যেদিন মরণ হইব ওযু সহকারে যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়, যেই দিন আমাদের মরণ হইব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? আর জবান করে বলেন কে? ওয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে বিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, ওযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কি না? আছে না? আছে কিনা বলে? এবার আমার নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো, এমন চুগলখোর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? খবরদার, খবরদার, জীবনে কোনোদিন চুগলখড়ি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে পয়সা তাহিরি সমালোচনা করিয়েন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না চাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ কাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনা কেন বান্ধ দালানে ঘর পানগুলা কন্যা। একদিন হবে ঘরে মনা কেন বান্ধ দালানে ঘর রে মনা কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার ঘরে মনা
গরে ভোলা কেন ভাঙ্গ হারানে ঘর একদিন হবে গরে মলা কেন হারানে ঘর। এই কিন্তু জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আসল করেন নাম কি না কবর। এই কবর কি আসল কর না নকল ঘর? এ আমার পায়রার মা, ও মা গো, তুমি কি মনে করছো তোমার নাগরের বাড়ি পুরি তোমার স্বামীর বাড়ি? না না মা, আসল নাগরের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা করতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না, হারিয়ে যাব একদিন আমি রোনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রোনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিয়া তোমরা আমায় বলো, ক্ষমা করে দিয়া তোমরা আমায়, ভুল করে কাকি যদি কোনো দিন হারিয়ে যাব চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে মাগো হে হয়তো দিলে মোরে তোমরা হাওয়ায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাও একদিন আমি রমনায় ভুবন চিরদিন বললাম হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ক্ষমা করে ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব ভুবন চিরদিন বলল হারিয়ে যাব একদিন আমি রমনায়
চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না। বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায়, বন্ধু বন্ধুরে ছেড়ে চলে যায়। সেদিন দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে, ওই স্ট্যান্ডের তারের সঙ্গে বাড়ি লাইগা 3টা বন্দুক পড়ে গেল। কয়জন যেন মারা গেছে আমি জানি না রে। এই মানুষগুলো ট্রেন থেকে পরে মারা গেছে, অথচ ট্রেনে ওঠার সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে এই মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। আরে আমি বাড়ি থেকে আসছি, আমার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কোনো বিশ্বাস। এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আহমাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি? যারা প্রস্রাব কইরা কিলাগুলো ব্যবহার করে না, যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, অথচ প্রস্রাব কইরা কিলাগুলো নেয় না, অলসতা কইরা কিলাগুলো ছাইরা দেয়। কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ফাইল করবেন। 2 নম্বর হইল মানুষের চুগলখড়ি করে, মানুষের গীবত করে। দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়, দোকানপাটে বইটা বইটা চুগলখড়ি করে, ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে। চুগলখড়ি করতে টাকা লাগে না, মিথ্যা বলতে টাকা লাগে না, বিলাকুল ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না। এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালায়, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে, চুগলখড়ির কারণে। আর সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান। সাহাবীরা ডাক দিয়ে নবী গো, কয় কেন ডাল লাগাইলেন? কয় কবর আযাব হইতেছে, মানে নবী দেখতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে করেন আল্লাহু আকবার। কে দেখতেছে? এখন সাহাবীরা জিগায় কেন আযাব হইতেছে? কয় মুইতা পানি লইছে না, প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে। তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না, আযাবটা কেন হইতেছে সেটাও জানে। আবার জিগে নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক? এই জন্য আমার নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ولا معقب ولا يابس إلا بكتاب مبين. রহমান কে? মেহেরবান, তুমি মেহেরবান। গাইবো গজলটা বলবো, কষ্ট হবে আপনাদের। আমি কি গজল কি বেশি বলে ফেলতেছি? একটা গজল কি কোন ওয়াজের সাথে না মিলাই বলছি যে আমি এখানে ওয়াজ করতেছি, সুদের ওয়াজ, গজল গায়ে এসেছি, হাতের গজল এমন গাইছি? দয়ার মালিক কে? আল্লাহ কাছে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কারে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, সব কিছু হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। নবী দেখা আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরে আরে বাইরের গ্রাম থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য বাইরা দূরে না। নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মৌলবী বুঝো না, ও আছে আল্লাহকে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয়, কিয়ামত মনে হয়। এমনি হ্যালো কইলে দোস্ত হ্যালো আমেরিকা গেছে গা, হয়ে গেছে গা। মানুষের তৈরি যন্ত্র
আমেরিকা গেছে কই গেছে গা আমেরিকা গেছে গা জানতা সুবহানাল্লাহ যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন আল্লাহ মাক্কা মানাকুম তাআলা যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী কবর আযাব দেখে কথা কোন ঠিক কি না দয়ার মালিক কেনা আল্লাহ যুবক আপনাদের কি বলছি আপনারা তো অনেকে চুগলখোর ছিলেন না চুগলখোর চিনেন দেখবেন দোকানে বইয়া সারা দিন আমার বিরুদ্ধে কথা বলছে আবার আমি আওয়াজ ধরে কি হয়ে আমার লগে রাস্তার ছবি তোলা লেগে ভালো লেগেছে হাসি নিয়ে গেছে আছে কি না চুগলখোরিল কি জানেন আপনার ঘরের পাশে একটা ঘর আছে এই ঘরে একটা মেয়ে আছে মেয়েটা দেখবার লাগে আইছে কোম্পানিগঞ্জ থেকে স্বাভাবিক মেয়ে দেখতে গেলে তো পাশের ঘরের মানুষের জিগা কি গো এই মুখের মেয়েটা কেমন জিগা নিও এটা তদন্ত করে না এবার জিগা কি গো এই মুখের মায়ের চেষ্টা আমার ছেলেদের বিয়া করে নিতাম তুমি কি তাকো এই মেয়েটা কেমন ওই মহিলা কইতাছে